সেই পাকিস্তানের হাই অফিসিয়ালরা দীর্ঘদিন ধরেই তারা বাংলাদেশে আসতেছেন, সরকারের সঙ্গে কথাবার্তা বলতেছেন ইত্যাদি। আমি যদি আপনাকে একটা ক্লিপ দেখাই, সেখানে পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের একটা কথা বলতেছেন যে ভারত যদি বাংলাদেশে নজর দেয় তাহলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দিবে। তার মানে যে যদি ভারত বাংলাদেশে হামলা করে কোনো কারণে, পাকিস্তান ক্ষেপণাস্ত্র ফেলবে ভারতে। কে বলতেছেন? ক্ষমতাসীন মুসলিম লীগের একজন নেতা, যেটা আপনি স্ক্রিনশট দেখলেন। এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানের, ডক্টর ইউনুস আর 45 ডেজ আছে, আপনি বলেন 45 দিন, এর ভিতরে কি তিনি কোন রকম একটা প্রতিরক্ষা চুক্তি করবেন ন্যাটো স্টাইলে, যেটা অলরেডি পাকিস্তানের সঙ্গে সৌদি আরব সম্পন্ন করেছে, যে একজন আক্রান্ত হলে আরেকজন আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে? ঠিক বাংলাদেশের সঙ্গেও কি এমনটা চুক্তি, মানে পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি ইউনুস সরকার যাওয়ার আগে করে যাবেন বলে আপনি মনে করেন? সৌদি আরবের ঘটনা ভিন্ন। অ্যাটমিক বোমা, খেয়াল করবেন, তাকে চীন সমর্থন করছে, রাশিয়া সমর্থন করছে, এবং সে আমেরিকাকে বাইপাস করে করতে পারতেছে না। এবং প্রয়োজনে সে পাকিস্তানে অ্যাটমিক বোমাটা তার প্রয়োজন হয়, খেয়াল করবেন। সৌদি স্বার্থে আসছে কিন্তু এখানে, পাকিস্তান লাভ হয়েছে এখানে। কিন্তু পাকিস্তান এক পা যেতে পারবে না আমেরিকান কনসেন্ট ছাড়া। পাকিস্তান কিন্তু যে যতই বলে চায়নার সাথে সম্পর্ক ভালো, তার স্বার্থে কিন্তু, কিন্তু পাকিস্তান কিন্তু দেখাই দিচ্ছে, আমেরিকা দেখাই দিচ্ছে যে পাকিস্তান এক পা আগাইতে পারবে না। ইমরান খানের মতো লোককে সরাই দিচ্ছে কিন্তু, খেয়াল করে, এবং জেলে দিয়ে ঘুরতে চালু হয়েছে। এবং নতুন যে সেনা বাহিনীর চিফ ফিল্ড মার্শাল বলা হচ্ছে তার কোনো বিচারই হবে না, কোনো একটা পর্যায়ে নিয়ে গেছে কিন্তু তাকে। আর এই পাকিস্তানের সাথে বাংলাদেশে কোন দুঃখে আসবে? আপনি চাওয়া কি কেন লাগতে যাবে তারা? একটু বাস্তববাদী হন না কেন? ওই যে মুসলিম লীগের যে নেতা কইছে, ও তো হলো আরেকটা জিঙ্গিজম করতেছে, আর একটা সন্ত্রাসী কথাবার্তা বলছে। পাকিস্তান কি বলছে এটা? পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হবে। কেমন সম্পর্ক? একটা ছোট্ট উদাহরণ দিই আপনি। 1996 না 97 সালের দিকে পাকিস্তানের ফরেন সেক্রেটারি নিজামুদ্দিন হাকিম বোধহয় বাংলাদেশ সফরে আসলেন, পররাষ্ট্র সচিব, এবং সফর করলেন। তো এয়ারপোর্টে যাওয়ার সময় তাকে প্রেস কনফারেন্স করলো একটা। তো জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে পাকিস্তানের বাংলাদেশে তো অনেক সমস্যা আছে, বিহারি সমস্যা, এই সমস্যা, বন্ড সমস্যা, এগুলি কিভাবে সমাধান হবে? উনি বলছে, দেখেন এগুলো আমরা আলোচনা করতে হবে, তবে ভারতের সাথে যদি সমস্যা হয় আমরা বাংলাদেশের সাথে আছি। খেয়াল করবেন কিন্তু, অর্থাৎ ভারত বিরোধী সেন্টিমেন্টের জন্য পাকিস্তান কিন্তু সবসময় বাংলাদেশের পাশে থাকবে। এটা মনে রাখবেন কিন্তু, সে তার স্বার্থে থাকবে না কিন্তু, সে তার স্বার্থে আপনার স্বার্থে রাখবে। আপনাকে সে মৌলিক কিছু দিতে পারবে না, দিবে না কেন? আপনাকে সবসময় মনে রাখতে হবে, ভারতকে ট্যাকেল করার জন্য পাকিস্তান সম্পর্ক থাকবে, এই আশা কখনো করবেন না যে উনি আপনার রক্ষা করবে। ও কিভাবে সে মিসাইল বসে? এই মিসাইলের একটা পারমিশন লাগবে না তার? পাকিস্তানের প্রত্যেকটা অস্ত্র প্রয়োগ করতে গেলে আমেরিকার পারমিশন লাগবে। প্রত্যেকটা অস্ত্র চুক্তি আছে কিন্তু, আপনি অর্থ বইরা পাঠাইছেন অস্ত্র দিয়া, কিন্তু যখন ছাড়তে যাবেন তখন দিচ্ছে না, পার্টসও সেই দেখে। এত সোজা মনে করেন না। আমেরিকা চাইছে ওই যুদ্ধগুলো হয়েছে। এখন আমেরিকা চাইবো বাংলাদেশ আসবে এখানে? এই সমস্ত ভোজবাজি কথাবার্তা যারা বলে তারা ওরা বদ্ধ পাগল, বিশ্বাস করা বড় পাগল। আপনাকে দাঁড়াতে হবে আপনার পায়ে। আর সৌদি আরব চুক্তি করছে, এই চুক্তি আপনার সাথে হবে না। তুরস্ক আপনার সাথে চুক্তি কেন করতে দেবে? অ্যাপারেন্টলি মনে হচ্ছে তুরস্কের শক্তি আগাইতেছে। আপনাকে চিন্তা করতে হবে, আপনি যা কিছুই করেন এটা যাতে ভায়াবল হয়। ইভেন চীনের সাথে শুনতেছি চুক্তি করবে। শুনতেছি তুরস্ক নাকি আগাইতেছে, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি তারা নাকি ইনভেস্ট করতেছে বিলিয়ন বিলিয়ন ডলার। ভালো কথা, কোথায়? কোন জায়গায় করতেছে এটা? দেখেন তো কোন জায়গায় করতেছে। আমি বলছি এগুলি মুখরোচকতা। যখন আপনি দেশের বাইরে হাত দিবেন অ্যাজ এ বাংলাদেশ, লুক এট দ্য ন্যাশনাল পাওয়ার অফ বাংলাদেশের অবস্থাটাই। আপনার সাথে তুরস্ক আসবে, কোন গ্রাম রাখবে? তার ব্যবসার জন্য সে আসবে। তার অস্ত্র তৈরি বিক্রি করবে আপনার কাছে। ভারত বিক্রি, পাকিস্তান বিক্রি করবে। তা আপনি তো সেই জন্য যাবেন না।